হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 10:30। তো সকালে চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চা খেয়ে এই যে সংসারের কাজে লেগে পড়েছি, ঘরটা গুছাবো, যে আমার বেডরুমটা যেখানে আমি ঘুমাই আর কি আমরা। তো ভাবলাম যে বেডশিটটা তুলে ভালো করে ঝেড়ে দেবো, ওই কম্বলটা যে পেতে রেখেছি সেটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেব। তো কম্বল লেপ সব কিছু বাইরে রেখেছি। আর এখানে ছেলে পড়াশোনা করছে ঘরে, তো ওটাও ঘর পরে গুছাবো ওর পড়াশোনা হলে। আর রান্নাঘরের অবস্থা দেখো, চা খেয়েছি তো বাসন এখনও মাজা হয়নি, বাসন মাজবো। তার আগে ভাবলাম যে ঘরটাকে গুছিয়ে নিই। শীতের দিনে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমি দিনটা কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বেডটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, দেখতে পেলে লেপ কাঁথা কম্বল সব কিছু বাইরে সফাই রেখেছিলাম। তারপর বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়ে আর পিলো কভারগুলোকেও চেঞ্জ করলাম, নোংরা হয়েছিল প্রচুর। তো বিছানাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবার শুধু ঝাড় দেবো, ঝাড় দিয়ে ঘরটা মুছবো। তো চলো আস্তে আস্তে কাজগুলো করে নিই। সকাল 7টা থেকে কারেন্ট ছিল না, এই মুহূর্তে আসলো কারেন্টটা। তো ভাবলাম যে যেগুলো পিলো কভারগুলো আছে আর আগের কিছু জামা কাপড় আছে সেগুলো কাচতে দিয়ে দিই। তো এই যে মেশিনে কাচতে দিয়ে দিলাম। আর এই যে প্রচুর রোদ উঠেছে আজকে, দিনটা আজকে বেশ ভালো, রোদ দিয়েছে। ডাইনিংটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ রোদ উঠেছে, তো বাবা গেটের মধ্যে বসে আছে, রোদ আছে তো তার জন্য রোদ তাপছে। তো চলো আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে আবার মুছবো। ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে মুছেও নিয়েছি, ডাইনিংও মুছেছি। আর এই যে দেখো ফ্যান চালিয়ে দিলাম, শুকিয়ে যাবে। আর ডাইনিংটা পরিষ্কার করে মুছে নিয়েছি। এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘর বাড়ি পরিষ্কার করে ঝেড়ে মুছে যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে অনেকগুলো বাসন মেজেছি, বাসন মেজে তারপরে যে রান্না বসালাম। আজকে রান্না হবে মাছ। হাজব্যান্ড সকালে মাছ নিয়েছিল, তো সেটাই মাছ ফ্রিজ থেকে বের করলাম, বের করে যে সিঙ্কের মধ্যে রাখলাম পরিষ্কার করে ধোবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে রেখেছি। আর মাছের জন্য পেঁয়াজ মশলা করতে হবে। তো পেঁয়াজটা আমার ছিল না, ওই বাড়িতে ছিল, তো ছেলেকে বললাম যে পেঁয়াজ নিয়ে আসতে। ছেলে পড়ছিল, তো গেল এখন ওই বাড়ি, ছেলে ওদিকে গেল ওই বাড়ি পেঁয়াজ নিয়ে আসতে। তো তখন ভাবলাম যে রুমটাকে আমি গুছিয়ে নিই, ও পড়ছিল তো সকালে গুছাতে পারিনি। তো এই যে গুছিয়ে নিয়েছি, তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তারপরে যে চলো রান্নাঘরে যাই, লাইটটাকে অফ করে দিলাম। আর মেয়েকে ছাদে রেখে এসেছি, বড় মেয়েটা খেলছিল ছাদে, তো ছোট মেয়েটাকেও রেখে আসলাম। ওরা তো বললো যে রোদ উঠেছে তো খেলবো। তো আজকে ভাবলাম যে স্নান করাবো, তো ভাবলাম যে রোদ লাগলে একটু ভালো স্নান করার আগে। তো চলো ওদেরকে দেখাই তোমাদের কি করছে ওরা, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমার ছাদটা চারদিক থেকে ঘেরা আছে বলে ওদেরকে এখানে আমি রেখে যাই। আর বাইরে থেকে দরজা দিয়ে দিই, ছাদের গেটটা আর কি। ওরা যখন নিচে যাবে তখন আমি ওদেরকে বলে দিই যে নিচে যাওয়ার ইচ্ছা হলে আমাকে ডাক দেবে, তো আমি চলে আসবো। কারণ ছোট মেয়েটা তো বুদ্ধি নেই, আবার নিচে সিঁড়ি দিয়ে নেমে যাবে, তার জন্য আমি গেটটা নিচে থেকে লাগিয়ে দিই। ওরা ছাদে বেশ সুন্দরভাবে খেলা করে, দেখতে পাচ্ছ একদম বড় ছাদ, ও মানে রোদ কত আছে, তো এখানে ওরা খেলা করে। আর আমি নিচে সংসারের কাজ বাজ করি। আর প্রত্যেক দিন তো এইরকম রোদ উঠে না, আজকে একটু রোদ উঠেছে, তার জন্য বড় মেয়ে বললো যে আমি খেলবো একটু ছাদে। তো আমিও না করলাম না, কারণ ভাবলাম যে আজকে স্নান করাবো, একটু নোংরা হলেও কোনো ব্যাপার নেই, যেহেতু স্নান করাবো না। তো প্রত্যেক দিন একদম খুবই কুয়াশা পড়ে, ছাদে তো আসাই যায় না, কুয়াশা তো পরে, তার সাথে অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তার জন্য আমি ওদেরকে ছাদে নিয়ে আসি না। আজকে বেশ রোদ উঠেছে, তো ভাবলাম যে ছাদে একটু খেলুক।
তারপর স্নান করিয়ে দেব। ওরা ছাদে খেলছিলই, তারপর আমি এই যে নিচে চলে এসেছি। আমাকে তো ছাদে থাকলে হবে না, কাজ বাজ করতে হবে, রান্না করতে হবে। তো এই যে দেখো মাছটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার ভেজে নেব। ভেজে আলু টমেটো দিয়ে আজকে রান্না করব। আজকে মাছের পরিমাণটা বেশি ছিল না, 600 গ্রাম মাছ ছিল। তো ভাবলাম যে আলু টমেটো দিয়ে একটু টকটক করে রান্না করব। আলু টমেটো দিয়ে খেতে না মাছ বেশ সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এখানে দেখতে পাচ্ছ আমি মশলা করব, আর এক ঝাঁক মাছ ভাজা হয়ে গেছে, আর একবার দিয়েছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে যে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলুটা দিয়ে দিলাম। আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, তো ভাতটা আমি উপর দিয়ে নেব। আর এদিকে মশলাও করে নিয়ে চলে এসেছি, টমেটোও কাটা আছে, ঝটপট শুধু রান্নাটা করে নেব। তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর এদিকে দেখতে পাচ্ছ আলুটা ভেজে ভালো করে মশলা দিয়ে কষিয়ে আমি জল দিয়ে নিয়েছিলাম। জল দিয়ে তারপর ভাবলাম যে মেশিনে কাপড়টা কাঁচা হয়ে গেছে, তো শুকোতে দেব। তো চলো শুকোতে দিয়ে দিই। আর এই যে মেয়েও নেমে গেছে ছাদ থেকে, ছাদটাকে লাগিয়ে আমি চলে এসেছি। আর এখানে বাবার কাছে মেয়ে দুটো খেলা করছে বসে রোদ্রে। তো এই ফাঁকে ভাবলাম যে আমি রান্নাটাও হচ্ছে ওদিকে, ঝোলটা ফুটতে ফুটতে আমি ছাদ থেকে কাপড়টা দিয়ে চলে আসব। তো চলো কাপড়টা দিয়ে আসি। ছাদে বেশ অনেকগুলো কাপড় দিয়ে চলে এসেছি নিচে। নিচে এসে এই যে দেখো ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এবার টমেটো দিয়ে নেব। টমেটোটা সেদ্ধ হবে, তারপর মাছ দেব। আমি তো এইভাবে মাছটা রান্না করি টক দিয়ে, তোমরা কিভাবে করো আমাকে কমেন্টে জানাবে। এদিকে মাছটা রান্না হচ্ছে, ততক্ষণে ভাবলাম যে মেয়েকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ মেয়ে আমাকে দেখে ঘর মুছতে, তো কিভাবে সুন্দর করে ঘর মুছছে দেখো। আর বেশ রোদ উঠেছে দেখতেই পাচ্ছ। আমি যেভাবে ঘর বাড়ি পরিষ্কার করি ঠিক ওইভাবে ও লাঠি ধরে ঘর মুছছে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বাইরের লাঠি, নোংরা তো বাইরে এই রাস্তাটায় আমি মুছি শুধু। তো ও আমাকে দেখেছে ঘর মুছতে, তো ও মুছছে। আর বাইরেটা দেখতে পাচ্ছ একদম রোদ উঠেছে, এখানে আরাম লাগছে। ওকে তেল মাখিয়ে একটু রোদে বসাবো ভাবলাম। তো চলো ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ওকে তেল মাখিয়ে কিছুক্ষণ রোদে রেখে তারপরে যে দেখো গরম জলে ওকে স্নান করিয়ে দিয়েছি। চুলে আজকে ওর শ্যাম্পু করালাম, আর ওকে বললাম যে একটু দেখাও। তো ওকে দেখাচ্ছে আবার। আর ওর দিদির ব্যাগ নিয়ে ও মানে ওর দিদি যেভাবে করছে ওইভাবে করতে চাইছে, মানে সাইড ব্যাগ তো ও কাঁধে নেবে, তো ওটাই আমি ওকে দিয়ে নিচ্ছিলাম। তো চলো এবার বড় মেয়েকে স্নান করাবো, স্নান করিয়ে ওদেরকে আবার ভাত খাওয়াতে হবে। শীতের দিনে এই ছোট ছোট কাজগুলোই যেন সবচেয়ে বেশি শান্তি দেয়। এইভাবেই আমার দিনটা কেটে যায়। তো দেখতে পাচ্ছ বড় মেয়েটাকেও আমি স্নান করিয়ে নিয়েছি। স্নান করে এই যে ওর চুলেও শ্যাম্পু করলাম। তো চুলটা শুকায়নি, এখন রোদে গিয়ে ওর চুলটা শুকাবো। তো চলো এবার রান্নাটা তোমাদের দেখাই। এখানে হচ্ছে ভাত, আর এই যে টক দিয়ে মাছ রান্না করেছি। দেখতেও সুন্দর যেমন হয়েছে, খেতেও খুব সুন্দর হবে মনে হচ্ছে। তো চলো মেয়েকে এই যে ভাত মেখে নিয়েছি, মেয়েকে খাওয়াবো। আর ওদিকে ছেলেকে আর বাবাকে খেতে দিয়ে নিয়েছি। হাজব্যান্ডটা এখনও আসেনি, স্কুলে গেছে। তো আমি আবার স্নান করব, মেয়েকে খাইয়ে তারপর আমি স্নান করব। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে সন্ধেবেলা। গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে বিকাল 4:15। তো বড় মেয়েটাকে আমি রেডি করিয়ে ওকে টিউশনে পাঠিয়ে দিয়েছি। আর মেয়ে গেছিলো আমার জায়ের বাড়িতে, তো যা দিয়ে গেল বিস্কিট নিয়ে এসে, তো ওই বিস্কিটটা বসে বসে খাচ্ছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, বাবাকে চা করে দেব। আমরা তো চা ওই বাড়িতে খাবো। বাবা বলল আমি যাব না ঠান্ডার মধ্যে, আর আমি জোর করলাম না। তো ওকে ভাবলাম যে চা করে এখানে দিয়ে নিই, বাবা এখানে খেয়ে নেবে।
তারপর আমরা ওই বাড়িতে গিয়ে চা খাবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো বাবাকে চা করে দিয়ে নেবো, আর এই যে 3টা প্যাকেট আমি নিয়ে যাব ওই বাড়ি, ওইখানে গিয়েই চা খাবো। হাজব্যান্ডও চলে এসেছে স্কুল থেকে, ও বললো যে ওই বাড়িতেই চা খাবো, তো ভাবলাম যে বাবাকে এখানে শুধু করে দিয়ে নিই, আমরা ওখানে গিয়েই খাবো। তো চলো দেখতে থাকো তোমরা। চা করে দিয়ে দিলাম বাবাকে, বাবা খাচ্ছে। তো আমরা বেরিয়ে গেলাম, ছেলে থাকবে এখানে, ছেলে পড়বে, ছেলে আর বাবা বাড়িতে থাকলো, আর আমি, হাজব্যান্ড আর 2 মেয়ে যে যাচ্ছি। জিয়া আয় তাড়াতাড়ি। অন্ধকার করতো, বাইরে প্রচুর ঠান্ডা, আর এখানে না অন্ধকার খুবই আছে। তো কিছুদিন পরে লাইট দিবে এখানে বলেছে, তো দেখা যাক কতদিনে লাইটটা দেয়। আর এই যে মেয়ে আর হাজব্যান্ড পিছনেই আছে। তো চলো ভিতরে যাই, চা করব, তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি রুমে, রুমটাকে ভালো করে ঝাড় দিলাম। আর আগের দিন চা খেয়েছিলাম তো কিছুটা বাসন ছিল, সেগুলো মেজে নিয়ে আসলাম, মেজে আর এই যে এখানে চা বসাবো। তো ছোলা নিয়ে এসেছি বাড়ি থেকে, তো এটা কাঁচা ছোলা, মানে সেদ্ধ করা ছিল না। তো ভাবলাম যে আমি সেদ্ধ করতে মানে মানে মনে ছিল না যে সেদ্ধ আছে কি না। তো ভাবলাম যে সেদ্ধটা করে নেব, তার আগেই আমি মানে কড়াইটাই পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তো ভাবলাম যে যাক ওই মানে সেদ্ধ ছিল না, তো আবার জলে সেদ্ধ করতে বসালাম। এখানে এই যে কড়াইটাতে যে পেঁয়াজ ভাজছিলাম সেটা বন্ধ করে রেখেছি, আর একটু কাঁচা ছোলা রাখলাম মুড়ি দিয়ে খাবো বলে। ততক্ষণে ভাবলাম যে ওদিকে যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমার এদিকে চা হয়ে যাবে। তো চাটা করে নিলাম এখানে, আর 2 মেয়ের জন্য পিডিয়াশিওর করেছি। আর দেওর এসেছে, দেওরের একটা মেয়ে আছে, তো সবাই মিলে খাবো চা। তো চলো এই যে চা করে নিয়েছি, মেয়ের পিডিয়াশিওর করে নিয়েছি, এবার খেয়ে নেব। ততক্ষণ ওদিকে ছোলাটা সেদ্ধ হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ছোলাটা সেদ্ধ করাই আছে, আমার মাথায় ছিল না যে সেদ্ধ করা নেই। তো তার আগে ভেবেছিলাম যে ঘুগনি মুড়ি চা দিয়ে খাবো, তো ওটা আর হলো না। তো ছোলাটা ওদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে চা বিস্কিট টোস্ট দিয়ে খেয়ে নেব। এই যে এদিকে ছোলাটা সেদ্ধ হচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই। আজকে শীতের দিনে এই সাধারণ ছোট্ট রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আজকে চা দিয়ে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন এক ব্লগে। টাটা।